আপনাদের ব্যাচ তো 11টা থেকে, 11:30 থেকে শুরু হয় নাই। ক্লাসে ঢুকছেন কয়টায়? 25-এ। তখন টাইম দেখছেন? আচ্ছা, তো দেখেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এদিক থেকে কমলো, দিতে বাড়াই দেবো না। তো মেইন আসলে সময় না, মেইন আসলে কথা হচ্ছে যে আমাদের কন্টেন্টগুলো শেষ হচ্ছে কিনা, আমাদের যে কন্টেন্টগুলো আছে ওগুলো আমরা শেষ করতে পারছি কিনা। যদি এইটা পারি, এটা হচ্ছে কথা। ঠিক আছে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি 8 ক্লাস। তো আমরা এখানে বললাম 8 ক্লাস আজকে আমাদের। এখানে এসে আমরা একটা ফাইল রেডি করছি, রাইট বাটন প্রেস করলাম, নিউ। নিউ থেকে আমরা বললাম index.html। তো গত ক্লাসের হোমওয়ার্ক সবাই জমা দিচ্ছেন? তারপর আপনারা পিছনে জমা দিয়েছেন? আপনি কেন স্যার দেন নাই কেন? বলেন কেন দেন নাই? এখনো ঠিক করা হয় নাই? কবে ঠিক করবেন? কোর্স শেষ হয়ে গেলে? তো আমরা এই ফোল্ডারটাকে ওপেন করবো কোথায়? সাবলেমে। তো আমি এখানে সাবলেম 3টাকে ওপেন করলাম। এখান থেকে আমরা আমাদের ফাইলটাকে নেব, যে ফাইলটাকে একটু আগে আমি ক্রিয়েট করেছি। তো এটাকে আমি আপাতত কেটে দিচ্ছি। এটাকে ওপেন করবো, ফাইল থেকে আমরা বললাম ওপেন ফোল্ডার, আমরা আবার ডেস্কটপে। এখান থেকে আমাদের 8 নম্বর ক্লাস, এটাকে আমি একটু ওপেন করে নিলাম। আমাদের আগের ফোল্ডারটা, এটাকে আমাদের প্রয়োজন নেই। তো আমরা index.html এখানে কাজ করব। এখানে আমি বলবো HTML5 এর মধ্যে আমরা যে ট্যাবটা HTML5 এর টেমপ্লেটটা আমরা নিয়ে নিলাম এখানে। আমরা চাইলে HTML এর টেমপ্লেটটাও নিতে পারি, বা আমরা যদি চাই এখানে বুটস্ট্র্যাপ থেকেও টেমপ্লেট নিতে পারি। তো আমাদের এখানে এটা নেওয়ার পরে আমাদের দুইটা জিনিস লাগবে, সেটা হচ্ছে সিডিএন। আমাদের একটা CSS এর সিডিএন লাগবে, একটা জাভাস্ক্রিপ্ট এর সিডিএন লাগবে। আমি সিডিএন দুটো নিয়ে এসেছি। এখান থেকে আমি যাব getbootstrap.com, এই সাইটের মধ্যে আসলাম। হ্যাঁ, অনলাইনে নেই, অফলাইনে তো দেখিয়েছি। তো গেট স্টার্টেড। এরপর আমি এখান থেকে সিএসএসটা নিয়ে নিচ্ছি, এটা আমার সিএসএস লিঙ্ক। এই সিএসএস লিঙ্কটা আমি আমার হেডের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি। আর আমাদের লাগবে জাভাস্ক্রিপ্ট। তাহলে জেএসটাকে আমরা এখানে কপি করলাম, এটাকে আমরা এখানে দিয়ে দিচ্ছি। আমি অনলাইন থেকে লিংকটা নিয়ে এটা ওয়েবসাইট বানাই, ওইটা আমি করলাম, মানে কি বলে পাবলিশ করলাম। তো আরেকটা স্যার ডাউনলোড করে করলাম। তো যেটা আমার পরে অনলাইনে করলাম, ওইটা ওটা তো মানে অনলাইনে থাকলো ওয়েবসাইটটা। ওইটা অনলাইনে থাকা অবস্থায় মনে করেন এটা ফাইলগুলো যদি আমি অন্য জায়গায় ট্রান্সফার করি, অন্য পিসিতে ট্রান্সফার করি, তাইলে কিছু হবে না। ফাইল ট্রান্সফার হবে না আসলে। অনলাইন অফলাইনের সাথে সম্পর্কটা কোথায়? সম্পর্ক হচ্ছে এটা দেখতে হলে নেট লাগবে। ওয়েবসাইট তো আমরা নেট ছাড়া দেখতে পারি না, পারি? তো নেট তো থাকতেছে, সো প্রবলেম নেই। তো অফলাইনের ক্ষেত্রে প্রবলেমটা হয় পেন ড্রাইভের ক্ষেত্রে। আমি একটা প্রজেক্ট করে নিয়ে গেলাম পেন ড্রাইভে, অফলাইন লিঙ্ক নিয়ে। এখন যখন একটা পেন ড্রাইভে এই ধরো এই পেন ড্রাইভটার মধ্যে প্রজেক্টটা করে আমি নিয়ে আসছি। এখন আমি এমন জায়গায় গেছি সেখানে নেট নেই, তখন যদি পেন ড্রাইভটা লাগে সাইটটা ওপেন হবে, সাইটটা আসবে না, আসলেও ডিজাইনটা অ্যালাইনমেন্ট ঠিক থাকবে না। এইটা হচ্ছে পার্থক্য। ঠিক আছে, আচ্ছা যাই হোক। তো আমরা এখানে সিডিএন ইউজ করলাম। এখানে হয়তো একটু টেস্ট করে দেখতে পারি এটা কাজ হচ্ছে কিনা। আচ্ছা, এখন এটাকে যদি কালার দিতে চাই কি করব? আমি যদি এখানে রাইট বাটন প্রেস করে ওপেন করি এটাকে, আমাদের এটা তো ওপেন হইলো, কিন্তু আমি চাচ্ছি এটাকে বুটস্ট্র্যাপ, তো আর এটা করার জন্য বুটস্ট্র্যাপ লাগে না। এখন আমি বুটস্ট্র্যাপ এটা কালার দিতে চাচ্ছি, তাহলে কি করতে পারি? আচ্ছা, তাহলে আমরা অবশ্যই আমরা জানি বুটস্ট্র্যাপে ক্লাস ছাড়া কোনো কিছু কাজ করে না। ক্লাস, আমি বললাম টেক্সট ওয়ার্নিং, সেভ করলাম, সাইটে এসে রিলোড। দেখতে পাচ্ছি আমার এটা কাজ করছে, তার মানে আমি যে লিঙ্ক দুইটা নিয়েছি সেই লিঙ্ক দুইটা ভ্যালিড। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে এখন যেটা করব, আমরা এটাকে আপাতত কেটে দিচ্ছি। আজকে আমাদের কাজ হচ্ছে গত ক্লাসে আমরা ন্যাপবার ডিজাইন কমপ্লিট করে ফেলেছিলাম। ঠিক আছে, আমি এখানে আসি আমাদের বুটস্ট্র্যাপ, এখান থেকে আমরা একটা ওয়েবসাইটের জন্য ন্যাপবার নিচ্ছি একটা। আজকে মূলত আমাদের টার্গেট হচ্ছে আমরা অ্যাকর্ডিয়ন কমপ্লিট করব, আমাদের কিভাবে বুটস্ট্র্যাপে মার্জিন প্যাডিং দিতে হয়, কিভাবে আমাদের স্লাইডার অ্যাড করতে হয়। ঠিক আছে, এগুলো দেখব। তো ফার্স্ট অফ অল আমি ন্যাপবার থেকে, আমি ন্যাপবারে ক্লিক করেছি, এটা কি আসে নাই ন্যাপবার, এখান থেকে আমরা এটা নিচ্ছি, সমস্যা নেই। এটাকে কপি করলাম, সাইটে এসে আমি এখানে বললাম স্টার্ট ন্যাপবার। এই পুরোটাকে সিলেক্ট করে আমি এটাকে কমেন্ট করে দিচ্ছি। এরপরে এর নিচে হয়তো আমি আমার কোডটাকে রান করব, এখানে পেস্ট করলাম। সরি, আমাদের কপি হয় নাই। আমরা আবার আসলাম, এখানে বললাম কপি, দেন এখানে সেটাকে পেস্ট করলাম। ওকে গুড। এখন যদি আমি আমার সাইটে এসে এখানে রিলোড দিই, তাহলে হয়তো বা দেখবো আমার এখানে একটা ন্যাপবার পেয়েছে।
এখন এই ন্যাভবারের মধ্যে ফার্স্ট অফ অল আমি আমার উপরের ন্যাভটা বলে দিলাম ডার্ক থাকবে এটা, আর ব্যাকগ্রাউন্ডটা আমরা বলতে পারি, আমরা গত ক্লাসে কাস্টমস ব্যাকগ্রাউন্ড দেখেছিলাম, মানে কিভাবে আমি আমার মতো ব্যাকগ্রাউন্ড সেট করব এটা দেখাইছিলাম। বুঝতে পারছি? হ্যাঁ, তো আমি যদি আমার মতো কালার দিতে চাই, আমার বুটেস্টের 8টা কালার আছে, এর বাদে আমি চাচ্ছি অন্য একটা কালার শো করবো, আমি আমার মতো কালার দিব, সেক্ষেত্রে আপনারা আপনাদের মতো করে একটা ক্লাস নেবেন। তো কাস্টমস, আমরা এই বিজি কাস্টমস নামে আমরা জানি আমাদের কোনো ক্লাস নাই বুটেস্টার। তো এখানে যদি আসি তাহলে দেখবো যে আমার এটা এখনও কোনো কি হয় নাই, কোনো কালার হয়নি। ফন্টের কালার চলে গেছে কেন? কারণ হচ্ছে আমার ফন্টের কালার আমি এখানে লাইট ডার্ক দিয়ে রাখছি, এখানে আমি লাইট করে দিচ্ছি। ওকে, এখন আমি আমার ব্যাকগ্রাউন্ড কালার আমি আমার মতো সেট করব, সেক্ষেত্রে আমি যেটা করতে পারি আমার স্টাইল আর সিএসএসটাকে আমি একটু লিঙ্ক করে দিচ্ছি। এখানে আমি এখানে বললাম লিঙ্ক আমাদের সিএসএস। তো সিএসএস এর লিঙ্কটা নেওয়ার পরে আমি যদি এখানে আসি, আমার ক্লাসটাকে আমি ধরছি এখানে বিজি কাস্টমস, এই ক্লাসটাকে আমি কপি করলাম। সিএসএস এর মধ্যে এসে আমি যদি আমার এই ক্লাসটাকে পেস্ট করি, এখন যদি আমি এখানে বলি ব্যাকগ্রাউন্ড কালার, আমি বললাম হয়তোবা আমাদের ইয়েলো বা আমি গ্রিন বলি, সমস্যা নেই। সেভ করলাম, সাইডে এসে রিলোড, কালার পেয়েছে। তো এভাবে করে আমি আমার মতো কাস্টমস কালার সেট করতে পারি আমার ইচ্ছে মতো, যেটা আমার প্রয়োজন। ওকে, আচ্ছা, এখন যদি আমি আমার ফন্টের কালারটা লাইট করে দিই তাহলে হয়তোবা ঠিকঠাক দেখাবে। এখন আমি এটাকে বলে দিচ্ছি আমার ন্যাভবার হচ্ছে ডার্ক, এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেন আমি আমার সাইটে এসে রিলোড। ওকে, গুড। আর এখানে আমি আমার এই বাটনটাকেও ঠিক করে দিচ্ছি। বাটনটা আমার এখানে কি আছে আমি যদি দেখি, আমার বাটন কোথায়, এই যে বাটন আছে সাকসেস, আমি এটাকে বললাম এটা থাকবে হয়তো বা লাইট, দেন সাইটে এসে রিলোড। আচ্ছা, এখন মোটামুটি আমার এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। এখন এই ন্যাভবারটাকে কীভাবে কাস্টমাইজেশন করতে হবে এটা আমি গত ক্লাসে বলেছিলাম, গত ক্লাসে আমি দেখিয়েছিলাম এটা কীভাবে করতে হয়। তো আমি আপাতত এই জন্য ন্যাভবার নিয়ে বেশি আলোচনা করছি না, জাস্ট হচ্ছে আমি এখানে কিছু চেঞ্জ করে দিচ্ছি। আমি এখানে বললাম হয়তো বা মাই ব্লগ আমার সাইটের নাম, এখানে আপাতত আমাদের হোম এটা থাকুক, লিঙ্কটা আমাদের প্রয়োজন নেই, এটাকে আমি কেটে দিলাম। আমাদের এখানে ডিসেবলটাও প্রয়োজন নেই, বাট ড্রপ ডাউন আপাতত থাকুক, সমস্যা নেই। এখানে আমরা আরেকটা কয়েকটা মেনু অ্যাড করে দিচ্ছি, তাহলে হয়তো বা এটা দেখতে ভালো লাগবে। তো আমরা এখান থেকে এটাকে পেস্ট করলাম কয়েকবার, এখানে আমি এগুলো এটা চেঞ্জ করে দিচ্ছি, যেমন হোম, দেন আমি বলতে পারি অ্যাবাউট, দেন হয়তো বা আমি বলতে পারি যে সার্ভিস মাই পেজ। তো সাইটে আসলাম, এখানে এসে আমি জাস্ট রিলোড করতেছি। তো দেখতে পাচ্ছি যে আমার এখানে আমি যে মেনুগুলো ইউজ করেছিলাম সেই মেনুগুলো আমার এখানে দেখাচ্ছে। তো এখানে একটা ড্রপ ডাউন আছে, চাইলে ড্রপ ডাউনটার নামটা আমরা চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা, এর আগে এই ড্রপ ডাউনের আগে আমাদের যেটা করতে হবে, এই ড্রপ ডাউনের কালারটা কেন লাইট মানে হালকা ডার্ক হয়ে আছে, এটাকে আমি লাইট করতে চাইলে কী করব, আমি চাচ্ছি আমার লেখাটা হচ্ছে মাই পেজ, এই লেখাটা লাইট মানে অ্যাক্টিভ কালার, এই লেখাটা আমার মোটামুটি অ্যাক্টিভ, কিন্তু এটা কিন্তু অ্যাক্টিভ না। সেটার জন্য আমি কি করতে পারি, মানে কি করলে আমার ড্রপ ডাউনের কালারটাও লাইট হবে, এটা কালারটাও লাইট করে দিতে হবে। আচ্ছা, এটা আমি গত ক্লাসে বলেছিলাম আমাদের এই লিঙ্ক অ্যাক্টিভটাকে এই ক্লাসটা দিলে আমাদের এটা অ্যাক্টিভ হয়ে যাবে। আমি জাস্ট এখানে পেস্ট করলাম, সেভ, সাইটে যেখানে রিলোড, এখন দেখতে পাচ্ছি আমার সবগুলো কালারই অ্যাক্টিভ করা। ওকে, আচ্ছা, এখন যেটা করব আমরা ফার্স্ট অফ অল আমাদের এই কাজটুকু আমি আগের ক্লাস পর্যন্ত দেখিয়েছিলাম, তাই তো এতটুকু কাজ আমরা আগের ক্লাসে দেখেছিলাম। আজকে হয়তো আমরা আমাদের আজকের কন্টেন্টগুলো দেখব। তো এখানে ন্যাভ, এখানে আমি হয়তো আরেকটা কমেন্ট সেকশন নিতে পারি, এখানে আমি বললাম আমার স্লাইডার অ্যাড হবে, আমি এখানে বললাম বুটস্ট্র্যাপ স্লাইডার, এই পুরোটাকে আমি একটু সিলেক্ট করলাম, এখানে সে কমেন্ট করে দিলাম, তার নিচে আমি আমার স্লাইডার অ্যাড করব। স্লাইডার অ্যাড করার জন্য আমি আমার এখানে আসলাম, আমাদের এখানে একটা অপশন আছে আমাদের, সেটা হচ্ছে ক্যারোসেল, এই যে এটা বুটস্ট্র্যাপ ক্যারোসেল। আচ্ছা, এখান থেকে ক্যারোসেল পাওয়া যায়, আপনি আপনার মতো যদি একটা পেজের ক্যারোসেল চান তার জন্য এটা ইউজ করতে পারেন, যদি একাধিক পেজের আমি কোনো স্লাইডার চাই তাহলে এটা ইউজ করতে পারি, বা এটাও ইউজ করতে পারি, এরকম করে নানান ধরনের স্লাইডার ইউজ করা যায়। আমি একটা
স্লাইডার এখান থেকে নিচ্ছি, এটাকে আমি কপি করলাম, কপি করে আমি আমার সাইটে এসে এখানে এটাকে পেস্ট করলাম, সেভ। এখন যদি আমি আমার এখানে এসে একটু রিলোড করি তো দেখতে পারবো যে আমার এখানে একটা স্লাইডার আসছে, দেখা যায়। আচ্ছা, এখানে স্লাইডারটা আসছে, এই যে এখানে দেখেন এই যে স্লাইডারের বাটনগুলো দেখাচ্ছে, এই যে এখানে বলতেছে আমার ছবিটা মিসিং, আমার এখানে কোনো ছবি দেওয়া হয় না, স্লাইডারটা কাজ করছে, অ্যাক্টিভ হয়েছে, কিন্তু এখানে আদৌ কোনো কি নেই, ছবি নেই। তো আমাদের ছবি লাগবে, ছবির জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে আমি নিতে পারি যেমন কিছু কাভার ফটো নিতে পারি, কাভার ফটো। তো আর সাইডে আসলাম একটু, আমি আমার সাইডে আসলাম, এখানে যদি কি কি আছে আমি যদি একটু বোঝার চেষ্টা করি। এখানে ক্লাস আছে থাকুক, এখানে একটা ডিভ আছে, দেখেন ডিভের মধ্যে ক্লাসের নাম হচ্ছে ক্যারোসেল ইনার। এর মাঝখানে এই ডিভের ক্লোজিং কোথায় আমাদের, এখানে এই ডিভের মাঝখানে তিনটা ছবি নেওয়া হয়েছে, এটা একটা ডিভ, এটা একটা ডিভ, এটা একটা ডিভ। এই তিনটা ডিভের মধ্যে আমাদের ক্লাস নেওয়া হয়েছে যে ক্যারোসেল আইটেম অ্যাক্টিভ। আর এর মাঝখানে দেখেন একটা ইমেজ অপশন আছে, ইমেজটাকে দেখতে পাচ্ছি আমি আপাতত খালি, এখানে কোনো ইমেজ আপাতত নাই। তো এখানে আমি আমার মতো ছবি অ্যাড করব, তাহলে আমার কিছু কাভার ফটো লাগবে, আমি কাভার ফটোর জন্য এখানে একটু ইমেজে আসি, আমি সেটাতে কীভাবে ক্লাস নেব, কোনো কিছু কাজ করে না, একটু ওয়েট করেন, আমি একটু পানি খেয়ে আসি। তো চলেন আমি এখান থেকে কিছু কভার ফটো নিয়ে নিচ্ছি, যেমন এটা একটা কভার ফটো,
এটাকে আমি একটু এখান থেকে এই ইমেজটাকে কপি ইমেজ অ্যাড্রেস করলাম। দেন আমি আমার কোডিংয়ের মধ্যে আসলাম, এসে আমি আমার ইমেজটাকে এখানে পেস্ট করলাম, কিন্তু দেখতে পাচ্ছি ইমেজের লিঙ্কটা অনেকটাই বড়। আমি এটাকে সেভ করে নিই, রাইট বাটন, আমি বললাম সেভ ইমেজ অ্যাজ। এটা করার পরে আমি আমার ডেস্কটপে আসি। তো আমার 8 নাম্বার ক্লাস, এখানে যে ইমেজ ফোল্ডার আছে এখানে আমি আমার ইমেজটা পেস্ট করতে পারি। এখানে আমি বলতে পারি আমার কভার 1, এন্টার করে এটাকে সেভ করে নিলাম। এরপরে হয়তো আমি এইটা একটা ইমেজ দেব, দেন রাইট বাটন প্রেস করলাম, আমি বললাম কপি, সেভ করে নিচ্ছি, সেভ। আমি এখানে বললাম কভার 2, আমি হয়তো আরেকটা ইমেজ দিতে পারি, এটাকেও কপি করলাম, বা হচ্ছে অন্য টাইপের কিছু একটা কপি করি, যেমন এটা। দেন রাইট বাটন প্রেস করলাম, বললাম সেভ ইমেজ অ্যাজ, এটাকে আমি বললাম আমার কভার 3। ওকে, এখন আমি আমার জাস্ট এই ইমেজগুলো শো করবো কোথায়, আমার কোডিং এই ইমেজ সোর্স এখানে। এখানে বললাম ইমেজ ফোল্ডারের মধ্যে, হয়তো বা এটার নাম হচ্ছে আমার কভার 1। দেন আমি এইটাকে একটু কপি করে নিচ্ছি, আমি জাস্ট এটাকে একটু কপি করে নিলাম। এটা আমি এখানে এটাকেও আমি ধরলাম, এটাকে আমি ধরলাম, ধরার পরে জাস্ট এখানে এটাকে পেস্ট করলাম। এটাকে আমি হয়তো বা বলতে পারি আমার 2, এটাকে আমি বলতে পারি হয়তো বা 3। ঠিক আছে, এখন আমি এটাকে সেভ করে আমি আমার কোডিংয়ের মধ্যে আসলাম, এখানে এসে আমি রিলোড দিচ্ছি। তো দেখতে পাচ্ছি আমার এখানে একটা ন্যাভবার চলে আসছে, এখানে আমার স্লাইডার 1, এখানে স্লাইডার 2, এটা হচ্ছে আমার স্লাইডার 3। কিন্তু এই ইমেজটা দেখেন, প্রত্যেকটা ইমেজ কিন্তু ঠিক আছে, এই ইমেজটার সাইজ আমার ঠিক নাই। ঠিক আছে, তো আমি এটার হাইটটা বেশি আছে, আমি যদি অন্য একটা হাইট মেপে জাস্ট ওই হাইটটা এখানে শো করে দিব। আমি জাস্ট এটা একটু মেপে নিচ্ছি এটা কতটুকু আছে। তো আমাকে ও বলতেছে যে 509 পিক্সেল বা 510। আমি জাস্ট এটা ইউজ করবো কোথায়, এখানে এটার একটা হাইট আমি দিয়ে দিচ্ছি, আমি বললাম হাইট 510 পিক্সেল। কন্ট্রোলে সেভ করলাম, আমি আমার সাইডে একটু রিলোড দিচ্ছি, এটা ঠিক আছে, এটাও এখন ঠিক আছে, এটাও এখন ঠিক আছে। এখন এই তুমি কি করতেছো, এটা কেন আমি তোমার প্র্যাকটিস সময় দিচ্ছি। তো আমি দেখতে পাচ্ছি যে আমার প্রত্যেকটা জিনিস এখন স্লাইডার আকারে রেডি। এখন ইমেজগুলোর সাইজও ঠিক আছে, আমার 3টে ইমেজের সাইজই এখন ঠিকঠাক। ঠিক আছে, যদি এখানে 3টা আছে, যদি আমি কোনো একাধিক ইমেজ অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম 4টা করতে পারবেন, সর্বোচ্চ 4টা স্লাইডার অ্যাড করা যায়। আমি আমার কোডিংয়ের মধ্যে আসলাম, এখানে আমার এটা একটা 3টা। আমি চাচ্ছি আমার 3-এর পরে আবার 2 নম্বর ইমেজটা আবার শো করবে। আমি কপি করলাম, এই 3-এর নিচে, এই ডিপের নিচে আমি আমার ওই ডিপটাকে পেস্ট করলাম। আমার প্রথম কভারটা আসবে, দেন দ্বিতীয়, দেন থার্ডের পরে ফার্স্ট আসার কথা, কিন্তু আমি আমার সেকেন্ড ইমেজটা এখানে অ্যাড করেছি। সেভ করলাম, এখানে আমি আমার সাইটে এসে রিলোড, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ক্লিয়ার। হ্যাঁ, কোথায় দেখাচ্ছে না, এখানে তো বাটনের কাজ, আমি বাটনের কাজ করছি এখনো, এটা জাস্ট ইমেজের কাজ করলাম। তো এইভাবে করে আমি জাস্ট, না সর্বোচ্চ 4টা ইউজ করা যায়, 4টার বেশি ক্যারোসেল অ্যাড করা যায় না। সো আমি যদি চাই ক্যারোসেলের মধ্যে ম্যাক্সিমাম 4টা ইমেজ অ্যাড করতে পারি, মিনিমাম একটা, সর্বনিম্ন আমি চাইলে একটা ইউজ করতে পারি, সর্বোচ্চ চাইলে 4টা ইউজ করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ক্যারোসেল স্টাইল, কিভাবে ন্যাভবারের নিচে আমাদের ওয়েবসাইটে যে প্রথম যে পেজটা থাকে সেই পেজটা কিভাবে ন্যাভবার ইউজ করে আমি ক্যারোসেল নিতে পারি, সেই অপশনটা হচ্ছে আমাদের এটা। ওকে, এটা হচ্ছে আমাদের স্বাভাবিক কিভাবে স্লাইডার অ্যাড করবেন আপনার ওয়েবসাইটের মধ্যে, ন্যাভবারের নিচে কিভাবে স্লাইডার অ্যাড করবেন সেটা। তবে আমি এখন জাস্ট আমার মতো করে ইমেজ নিয়েছি। আপনার যেটা করবেন, যেই রিলেটেড ওয়েবসাইট ওই রিলেটেড কভার ফটো নেওয়ার চেষ্টা করব, তাহলে সাইটটা আরও সুন্দর লাগবে। আচ্ছা, এরপর আমাদের মূল কন্টেন্ট আজকে হচ্ছে অ্যাকর্ডিয়ন আপনাদেরকে দেখানো। ন্যাপবার নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? স্যার বুঝতেছেন আপনি, করতে পারবেন তো বাসায়? মিসবা পারবেন? সামনের জন বুঝতে পারতেছেন তো? ওকে, তো আমরা এখান থেকে একটা অ্যাকর্ডিয়ন নিলাম। অ্যাকর্ডিয়ন আসলে কি, এটাকে আগে বোঝাই। আমি যদি গুগলের মধ্যে আসি, আমি যদি এখানে লিখি, মনে করেন যে লিখলাম যে হোয়াট ইজ কম্পিউটার, আমি জাস্ট গুগলের মধ্যে একটা প্রশ্ন করলাম যে আসলে কম্পিউটার কি। এখন এখানে দেখেন আমাকে গুগল যেটা করছে, নেট এত স্লো, মানে
শুধু লোডিং দেয়। দেখেন এখানে আমাকে কিছু অপশন দিয়েছে না, এই যে হোয়াট ইজ কম্পিউটার, এটা কি কোশ্চেনটা কে করেছে? গুগল। এই কোশ্চেনটা গুগলই করেছে যে হোয়াট ইজ কম্পিউটার। আবার আপনি যখন এখানে ক্লিক করবেন তখন আবার গুগলই একটা উত্তর দিচ্ছে যে এই কম্পিউটার ইজ এ প্রোগ্রামিং ডিভাইস দ্যাট স্টোরেজ, যাই হোক। তো এখানে হোয়াট ইজ কম্পিউটার টাইটেলটা কিন্তু সেই দিয়েছে, একটা কোশ্চেন সেই করেছে, আবার অ্যান্সারটা সেই দিয়েছে। আবার একটু নিচে আসেন, এখানে আরও আছে, যেমন হোয়াট ইজ কম্পিউটার শর্ট অ্যান্সার, এখানে একটা কোশ্চেন করেছে সে, আবার সেই একটা অ্যান্সার দিয়েছে। এইটা আসলে একটা অ্যাকর্ডিয়ন। আমি আমার ওয়েবসাইটের মধ্যে হয়তো এরকম কোশ্চেন রাখতে পারি যে হোয়াট ইজ আওয়ার সার্ভিসেস, আমাদের সার্ভিসগুলো কি, তখন সে যদি সেটাকে স্ক্রল করে ক্লিক করে তাহলে তার সার্ভিসগুলো দেখতে পারবে, আমরা যেই সার্ভিসগুলো দিচ্ছি সে দেখতে পারবে। আবার বলতে পারি হয়তো বা আমাদের সাইটটা কোন রিলেটেড, সেই রিলেটেড সম্পর্কে ওয়েবসাইট সম্বন্ধে কিছু আমি লিখে দিতে পারি। এই সিস্টেমগুলো আমি চাচ্ছি আমার ওয়েবসাইটের মধ্যে অ্যাড করার জন্য, সেটা আসলে কীভাবে অ্যাড করবো এই বিষয়টা। তো আমি আমার এখানে আসলাম বুটস্ট্র্যাপ, এখান থেকে আমি যাব অ্যাকর্ডিয়নের মধ্যে। আমি একটা অ্যাকর্ডিয়ন নিলাম এখান থেকে, সমস্যা নাই। জাস্ট আমি আমার ক্যারোসেলের নিচে এখানে চাচ্ছি আমি আমার অ্যাকর্ডিয়ন অ্যাড করবো, তাহলে আমি এখানে বললাম স্টার্ট অ্যাকর্ডিয়ন। এটাকে আমি জাস্ট একটু কমেন্ট করে দিব, জাস্ট কমেন্ট করে দিলাম। ওকে, এর নিচে হয়তো আমি আমার অ্যাকর্ডিয়নটাকে রাখবো, তাহলে এখানে আমি আমার অ্যাকর্ডিয়নটাকে পেস্ট করলাম, ঠিক আছে। ওকে গুড। এটাকে যদি আমি একটু ওপেন করি, এখানে যদি রিলোড করি তাহলে দেখেন এই যে এইটা একটা অ্যাকর্ডিয়ন, এটা একটা অ্যাকর্ডিয়ন, এটা একটা অ্যাকর্ডিয়ন, তিনটে অ্যাকর্ডিয়ন। এটা তো জাস্ট নিয়ে আসলাম, কিন্তু আমি এটা চাচ্ছি আমার মতো করে করতে, তখনই আসলে কাজ করতে হবে। বুটস্ট্র্যাপে মূলত জানতে হয় কাস্টমাইজেশন। কাস্টমাইজেশন যদি আমি পারি তাহলে আমি যে কোনো ডিজাইন করতে সক্ষম, ঠিক আছে। তো আমি এগুলোকে আমার মতো করতে চাচ্ছি, বা আমি চাচ্ছি এখানে হয়তো বা অ্যাকর্ডিয়ন আরও অ্যাড করতে, সেটা আসলে কিভাবে করব। ফার্স্ট অফ অল দেখেন এখানে আসলে কি আছে, আমি যদি একটু দেখার চেষ্টা করি। এখানে আমাদের অ্যাকর্ডিয়ন আইটেম 1, এটা কোথায় রাখা হয়েছে? আমাদের একটা বাটনের মধ্যে। এই বাটনটা আছে কোনটা? একটা H2 এর মধ্যে। H2 তার মধ্যে আছে আমাদের বাটন, এর আগে আমাদের একটা ডিভ। এই ডিভটার ক্লোজিং কোথায়? একদম নিচে। কোথায় এটা ক্লোজিং? আমরা এই যে ক্লোজিং, ঠিক আছে। আর এটা হচ্ছে ফুল আমার পুরো সেকশনের ক্লোজিং এটা। তাহলে আমি বুঝলাম হয়তো একটা ডিভ নেওয়া হয়েছে, তার মাঝখানে প্রত্যেকটা অ্যাকর্ডিয়নের জন্য একটা একটা করে ডিভ নেওয়া হয়েছে। যেই ডিভের মধ্যে এখানে H2 এর মধ্যে বাটন, বাটনের মধ্যে আছে অ্যাকর্ডিয়ন 1। আমি যদি সেমভাবে প্রত্যেকটাতে দেখেন সেম ডিম H2 আমাদের বাটন, এখানে যদি আমি আমার মতো করে লিখি, মনে করেন আমি লিখলাম কাস্টমাইজেশন অ্যাকর্ডিয়ন, কাস্টমাইজেশন অ্যাকর্ডিয়ন। ওকে গুড। এরপরে আমি এই কাস্টমাইজেশন অ্যাকর্ডিয়নের মধ্যে দেখেন যে ডিভটা ওরা নিয়েছে, ডিভ, এই ডিভের মধ্যে আবার একটা ডিভ নিয়েছে কি? ওই কন্টেন্ট। এই কন্টেন্ট কোনটা? আমি অ্যাকর্ডিয়ন আইটেম 2 এর উপরে ক্লিক করলে যেই কন্টেন্টটা বের হইতো সেই কন্টেন্টটা হচ্ছে আমার এটা। ওরা কি করেছে? জাস্ট এখানে একটু স্ট্রং ট্যাগ অ্যাড করেছে, স্ট্রং ট্যাগ। এখানে হয়তো একটা কোড ট্যাগ নিয়েছে, জাস্ট এতটুকু। বাকিটা কিন্তু ওদের সিম্পল। এই যে এখানে কোড ট্যাগের লেখাটা কোডের মতো আসবে, এই যে দেখেন, এই যে, যাই হোক, এটা হচ্ছে কোড ট্যাগ। এখন এগুলোকে কি বলে? স্ট্রং, তারপর হচ্ছে আমি আপনাদেরকে শিখেছিলাম বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। এগুলোকে HTML এর ভাষায় কি বলে? HTML কি এগুলো? HTML ট্যাগ তো সবই, HTML তো HTML ট্যাগ, এগুলো হচ্ছে HTML ফরম্যাটিং। তো HTML ফরম্যাটিং, তো এই ফরম্যাটিংগুলো এখানে দুইটা ফরম্যাটিং ইউজ করা হচ্ছে, স্ট্রং আর হচ্ছে কোল্ড। আমি চাইলে এখানে আমার মতো করেও অনেক ফরম্যাটিং ইউজ করতে পারি। আমি যদি চাই এই যে দোষ এখান থেকে এই পর্যন্ত হয়তো এটাকে কি করে দেবো? বোল্ড করে দেবো। এটাকে আমি জাস্ট ধরলাম এই পর্যন্ত, ধরে এটাকে বোল্ড ট্যাগ। বোল্ড ট্যাগের জন্য কি ইউজ করি আমরা? বি ট্যাগ। এখন আমি আমার সাইটে আসি, এখানে সে রিলোড কাস্টমাইজেশন অ্যাকর্ডিয়ন। এখানে দেখতে পাচ্ছি যে দোষ ক্লাসেস কন্ট্রোল দ্য ওভারঅল অ্যাপিয়ারেন্স, এটা বোল্ড হয়েছে কারণ এর আগে আমি বোল্ড ট্যাগ ইউজ করেছি। ওকে, এটা হচ্ছে আপনি আপনার মতো এখানে ওদেরটার মধ্যে লিখতে পারেন, ওদের অ্যাকর্ডিয়নের মধ্যে আপনি চাইলে লিখতে পারেন। কিন্তু আপনি যদি চান যে আমি এখানে অ্যাকর্ডিয়ন আরও অ্যাড করব, আমি এখানে অ্যাকর্ডিয়ন অ্যাড করব যেটাকে পুরোটাই আমার মতো করে করব, সেটা কিভাবে? মনে করেন এখানে যে অ্যাকর্ডিয়নটা আছে, এই যে আমাদের অ্যাকর্ডিয়ন ডিভ, এই ডিভটাকে আমি একটু কপি করতেছি। আমি জাস্ট এটাকে একটু
কপি করলাম, কন্ট্রোল সি। এখানে হয়তো আমি এমন মতো কিছু কমেন্ট করে দিতে পারি। আমি এখানে বলতে পারি যে কাস্টমস অ্যাকর্ডিয়ন, এটাকে আমি একটু কমেন্ট করে দিলাম। এর নিচে হয়তো আমি আমার এটাকে রাখবো যাতে করে আমি বুঝতে পারি আমার কাস্টমাইজেশন এরিয়া হচ্ছে এইটা, এই অ্যাকর্ডিয়নটাকে আমি কাস্টমাইজেশন করেছি। ওকে গুড। এখানে হয়তোবা আমি লিখলাম যে হোয়াট ইজ বাংলাদেশ, আসলে বাংলাদেশটা কি। সেভ করলাম, সাইটে এসে রিলোড। এখানে দেখতে পাচ্ছি যে হোয়াট ইজ বাংলাদেশ এটা আসছে, তাই না? কিন্তু দেখেন আমি যদি হোয়াট ইজ বাংলাদেশকে ওপেন করতেছি, কিন্তু ওপেন হচ্ছে কোনটা? হোয়াট ইজ বাংলাদেশ ওপেন হচ্ছে, আবার কাস্টমাইজেশন অ্যাকর্ডিয়ন এটা ওপেন হচ্ছে। আমি তো আসলে এভাবে চাচ্ছি না, আমি চাচ্ছি হচ্ছে এখানে কাস্টমাইজেশন অ্যাকর্ডিয়ন তো এটা ওর মতো কাজ করবে, যেভাবে এই যে অ্যাকর্ডিয়ন 3 যেরকম কাজ করে, অ্যাকর্ডিয়ন 1 যেরকম কাজ করে। কিন্তু আমি এখানে যখন ক্লিক করছি তখন আমার দুইটা একসাথে ওপেন হচ্ছে, আবার দুইটাই একসাথে অফ হয়ে যাচ্ছে। এখন এটাকে ঠিক করতে হবে। এটাকে কিভাবে ঠিক করব? অবশ্যই আপনি আগেরটাকে কপি করছেন, ও তো এখন আগের মতোই আছে, ওকে তো আমার মতো করে বানাইতে হবে। তো এখানে আসলাম, এখানে দেখেন আমি ক্লিক করছি কোথায়, আমি ক্লিক করতেছি হোয়াট ইজ বাংলাদেশ। এখানে আমি হোয়াট ইজ বাংলাদেশের উপর মাউস দিয়ে ক্লিক করছি, আর এটা ওপেন হচ্ছে কোনটা আমার? এটা। আমি HTML এ কি কোনো কিছু করিয়েছিলাম আপনাদের মনে আছে যে নামের উপরে ক্লিক করলে অন্য কিছু সিলেক্ট হইতো? মনে নেই? মনে নেই? সামনে আপনি ভুলে গেছেন না? কি করেছি সেটা মনে আছে? মানে কোন ক্লাসে করিয়েছিলাম? আমি আপনাদেরকে HTML ফর্ম বানানো শিখাইনি? সেকেন্ড ক্লাসে ফর্ম করাইছি। তো ফর্মের মধ্যে আমরা কি করতাম, ওইখানে একটা ক্লিক করতাম, কোথায়? নামের উপরে। সিলেক্ট হতো কোনটা? বক্স। কি ব্যাপার, আপনাদের কিছুই মনে নেই? হ্যাঁ, আমরা ইনপুটটাকে আমরা লেভেলে ক্লিক করতাম, আর সিলেক্ট হতো আমাদের ইনপুট। আমরা ক্লিক করতাম ফার্স্ট নেমের উপরে, সিলেক্ট হতো আমাদের ফার্স্ট নেমের বক্স। এখন মনে পড়ছে? আচ্ছা, ওই কাজটা এখানেও হচ্ছে। কিরকম? আমি ক্লিক করতেছি এইটা, কিন্তু ওপেন হচ্ছে কোনটা? এইটা। তাহলে এই হোয়াট ইজ বাংলাদেশের সাথে অবশ্যই ডিফটার কোনো একটা রিলেশন আছে, যার কারণে সে কাজ করতেছে। আর উপরেরটার সাথে কেন মিলে আছে? কারণ হচ্ছে উপরের হয়তোবা কোনো আইডি বা ক্লাস আমার এখানে আছে, যার কারণে ওই আইডি যখন আমি ইউজ করতাম, যখন আমি একাধিক লেভেলের মধ্যে, যখন সেম ইনপুটের মধ্যে আইডি আর ক্লাস দিতাম, তখন কি হইতো? ক্লিক করতাম কনফার্ম পাসওয়ার্ডের উপরে, সিলেক্ট হতো আমার পাসওয়ার্ড, কারণ ওইখানে আর এখানে সেম ক্লাস আর আইডি আছে। এখানে কি আছে আমি যদি একটু দেখি, দেখেন এখানে আমাদের একটা বাটন, বাটনের মধ্যে এখানে ক্লাস আছে, এটা একটা বাটন আছে, থাকুক সমস্যা নেই। এখানে দেখেন আমার এই ডিভের সাথে এখানে একটা আমার আইডি আছে না, ক্লাবস টু আছে কিনা? এই বাটনের মধ্যে কোথাও লেখা আছে ক্লাবস টু? নাই? হ্যাঁ, এইখানটা টার্গেট সিলেক্ট অলরেডি করা আছে। এই টার্গেটটা কাজ করতেছে কার জন্য? এই ক্লাস 2 এর জন্য, যার কারণে আপনি ক্লিক করতেছেন এখানে আর কাজ করতেছেন এটা। আবার দেখেন এই বাটনের মধ্যে আমাদের এই যে H2টা, এখানে একটা আইডি আছে দেখছেন, এই যে হেডিং 2, এই নামে এই ডিবের মধ্যে কোনো হেডিং 2 আছে? লেভেল বাই। ঠিক এই আইডিটা কাজ করতেছে এর জন্য, আর এই আইডিটা কাজ করতেছে এর জন্য। আমি যদি এদের এই আইডিগুলো চেঞ্জ করে দেই, এই হেডিং আইডিটা, এই আইডিটা যদি আমি চেঞ্জ করে দেই, তাহলে হয়তো বা আমাদের এইটা ওর মতো করে কাজ করবে। যেমন এদের আইডিটার নাম আছে হচ্ছে ক্লাবস, আমি এখানে বললাম কাস্টমস, আর এইখানেও এই আইডিকে কল করে কি দিয়ে? এই দেখছেন হ্যাশ আছে, আমি এখানে বলবো কাস্টমস, কন্ট্রোল এস, তাহলে এইটা তো চেঞ্জ হয়ে গেল। এখন জাস্ট এখানে যে আইডিটা আছে, এই আইডিটার নাম দিলাম হয়তো আমি কাস্টমস আইটেম।
এখানে আমি বললাম কাস্টমস আইটেম, কন্ট্রোল এস দিয়ে আমি এটাকে সেভ করলাম। সাইটে আসি আমি একটু, এখানে এসে রিলোড প্রথম। এখন দেখেন তো ওপেন করেন তো কাস্টমস অ্যাকর্ডিয়ন, এটা ওর ব্যাপার ওপেন হচ্ছে, হোয়াট ইজ বাংলাদেশ, এটা ওপেন হবে। এটা এখানে হ্যাশট্যাগ ইয়া কাস্টমার আগে হ্যাশট্যাগ আইডি রেট। আচ্ছা বানানটা ভুল হয়েছে আমাদের, কাস্টমস। এখন ঠিক আছে, কন্ট্রোলে সেভ করলাম। আচ্ছা চলেন দেখি কাজ করে কিনা। এই যে ঠিক আছে। প্রশ্ন হচ্ছে আপনাদের, ভাই এখানে তো আপনি হ্যাশ দিলেন, এখানে দিলেন না কেন? নাকি এখানে টার্গেট, এটা কি টার্গেট? এটা তো লেভেল ভাই। আগে আইডি তো বুঝলাম, কিন্তু এটা কি সিএসএস ফাইল? এটা তো আমি যখন টার্গেট করব তখন আমি এখানে হ্যাশট্যাগ ইউজ করব। আচ্ছা যাই হোক, মনে রাখবেন এখানে যে ডিভটা আছে এই আইডির মধ্যে আমি কাস্টমস নিয়েছি গুড, এটা যখন টার্গেট করব তখন আমার হ্যাশট্যাগ। এখানে যখন আইডিটা আছে এই আইডিকে কল করে লেভেল বাইয়ের ক্ষেত্রে আমার হ্যাশট্যাগের প্রয়োজন নাই। ক্লিয়ার? সেভ করলাম, দেন সাইটে এসে রিলোড। এখন আমি যদি ক্লিক করে এই যে কাজ করছে, তখন সবকিছু তার ওন ভাবে, সে নিজস্ব ভাবে এখন কাজ করতেছে। অ্যাকর্ডিয়ন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে সামনে? আপনি বুঝতে পারছেন? এই বাটনে ক্লিক করেন, একটা দুইটা তিনটা, কই কাজ করছে না তো। এগুলোর জন্য এই ক্লাসকে ধরে কাজ করতে হবে এখানে। হ্যাঁ, তার জন্য এখানে যে ওরা সিএসএস ইউজ করছে সেটাকে ওদেরটা বাদ আপনার মতো করে চেঞ্জ করতে হবে। আচ্ছা ফার্স্ট অফ অল দেখেন উনি যেটা বলতেছে, এটার জন্য আমাদের বেশ কিছু কাজ আছে। স্টার্ট অ্যাকর্ডিয়ন, কোথায় আমাদের অ্যাকর্ডিয়ন? এখানে সরি অ্যাকর্ডিয়ন না, আমরা দেখব হচ্ছে আমাদের স্লাইডার। এটাকে কপি করলাম। ও সরি, আমাদের তো আবার ডাউনলোড করা ফাইল নেই। তাহলে কপি করে পেস্ট করুন কোথায়? এর জন্য আমাদের, আমি বলে দিই সমস্যা নেই, এখানে যেটা করতে হবে এই ক্লাসগুলোটা চেক করতে হবে আমাকে, আসলে কোন ক্লাসের মধ্যে কি করা হয়েছে। দেন আমি বুঝতে পারবো যে আসলে কোন ক্লাসটার কারণে ওইখানে আমার দাগ আসছে, ওই ক্লাসের মধ্যে আমি এই দাগটাকে চেঞ্জ করবো। কিন্তু আমি এখন তো আমি জানি না যে এখানে কোন ক্লাসের মধ্যে আমাদের ওইটা ইউজ করা হয়েছে। সেটা অফলাইন বুটস্ট্র্যাপ যখন ইউজ করবেন তখন ক্লাসগুলো চেক করবেন। আমি গত ক্লাসেও বারবার বলেছিলাম যে আমরা কোনো কিছু যখন নিব তখন ওই ক্লাসের মধ্যে কি সিএসএস করা হচ্ছে চেক করার জন্য। করছেন বাসায়? ওখান থেকে কেন চেঞ্জ করবেন? আপনি তো দেখবেন, আপনি জাস্ট ওইখানে সিএসএস গুলো দেখবো আমি যে কি সিএসএস ইউজ করেছে, আমার সিএসএস গুলোকে আদৌ ওখানে রান করছে কিনা। আমি এই ক্লাসটাকে ধরবো, এটাকে ধরে দেখবো যে ওরা কি সিএসএস ইউজ করছে। এখন কোন ক্লাসের মধ্যে ওদের এখানে ডট আছে সেটা তো আমাকে জানতে হবে। এখানে কি ক্লাস একটা, আমার এখানে একটা ক্লাস আছে, এখানেও একটা ক্লাস আছে। আমি তো জানি না আমার এখানে কোন ক্লাসের জন্য ওটা কাজ করতেছে। সো আপনি ক্লাসটাকে কল করে আগে সিএসএসটা চেক করবেন যেখানে সিএসএসটা কোনটা কাজ করতেছে, দেন আমি বুঝে নেব যে এই ক্লাসটা। সো আমি এই ক্লাসটা চেঞ্জ করে দিব, ওই ক্লাসটাকে তখন আমি আমার মতো করে নাম দেব। ক্লিয়ার? আগে তো কি বুঝছেন, আগে আমাকে বুঝতে হবে ক্লাসটা কেন কাজ করতেছে, কার জন্য কাজ করতেছে, তারপর আমি ক্লাসটাকে চেঞ্জ করে দিব যে এই ক্লাসটার কারণে আমার এটা কাজ করছে, এটা আমি চেঞ্জ করলেই এই ক্লাসটাকে আমি হয়তো বা কাস্টমস ক্লাস ইউজ করব। বুঝতে পেরেছেন? ওকে, তো ম্যাডাম আপনি ক্লিয়ার? কিন্তু এটার জন্য অফলাইন লাগবে। ম্যাডাম এটা যদি এখন করি তাহলে আমাদের ক্লাস, আমি কন্টেন্টটাকে শেষ করি, তারপর যে সময় হয় দেখাই দেবো, ঠিক আছে? আচ্ছা, তো আজকে আমাদের মূলত জানার কথা কিভাবে মার্জিন প্যাডিং দিতে হয়। বুটস্ট্র্যাপে তো মার্জিন প্যাডিং দিয়েছেন অনেক, সরি সিএসএস এ, কিন্তু বুটস্ট্র্যাপে মার্জিন প্যাডিং দেওয়ার স্টাইল একদম আলাদা। কারণ হচ্ছে আমরা সিএসএস এর মধ্যে কি করতাম, প্রপার্টি ইউজ করতাম, ভ্যালু ইউজ করতাম, সেখানে হয়তো বা বলতাম মার্জিন টপ 16 পিক্সেল, তাই না? কিন্তু বুটস্ট্র্যাপের ক্ষেত্রে এটা হয় না। এটা বোঝানোর জন্য আমি একটা বুটস্ট্র্যাপের কার্ড ইউজ করতেছি। এখানে একটা কার্ড নিলাম, যে কোনো একটা কার্ড ইউজ করলাম, মনে করেন একটা কার্ড এখানে ইউজ করলাম। এই কার্ডটা কোথায় দিব, হয়তো বা অ্যাকর্ডিয়নের উপরে এখানে
এখানে আমি বললাম স্টার্ট কার্ড, একটা কার্ড নিলাম আমি, এটাকে হয়তো আমি কমেন্ট করে দিচ্ছি, পেস্ট করলাম। একটু দেখি কার্ডটা কীরকম আসলো এখানে। ওকে, আসছে, চলবে। এখানে আমরা যাচ্ছি আমাদের কার্ডে একটা কালার দিতে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সাইটে এসে রিলোড, একটা কার্ড তো এখানে আসলো, তাই তো? এটা একটা বুটস্ট্র্যাপ কার্ড, কিন্তু এই বুটস্ট্র্যাপ কার্ডটা এই স্লাইডারের সাথে অ্যাড হয়ে আছে, লেগে আছে, এখান থেকেও লেগে আছে, সব দিক থেকে লেগে আছে আর কি। যাই হোক, আমি চাচ্ছি এটা আমার মতো করে মার্জিন সেট করার জন্য, আমি আমার মতো করে এখানে মার্জিন করব, ঠিক আছে? তাহলে আমি উপর থেকে মার্জিন, লেফট থেকে মার্জিন, বটম থেকে হয়তো মার্জিন সেট করব। তো এই মার্জিনটা আসলে কিভাবে দেয়, এর জন্য আমাদের বুটস্ট্র্যাপে একটা ফাইল আছে, আমাদের ইউটিলিটিস, এখানে একটা অপশন আছে আমাদের স্পেসিং। তো স্পেসিং এর মধ্যে এখানে আমাদের ফুল একটা নোটেশন দেওয়া আছে, এই নোটেশনটা আসলে করে নেবেন সবাই, ঠিক আছে? তাহলে বুঝতে পারবেন যে আসলে ওটা কিভাবে কাজ করে। আমরা যদি কোনো সিএসএস অ্যাপ্লাই করতে যাইতাম তাহলে আমাদের কি কি প্রপার্টি দরকার হতো? আপনাদের মনে আছে আমি বলেছিলাম সিএসএস করার জন্য 4টা জিনিস লাগে। কি কি? ক্লাস আইডি, ক্লাস আইডি, এই দুটো কি? অ্যাট্রিবিউটস। এগুলো হচ্ছে সিলেক্টর, এগুলো হচ্ছে আমাদের ক্লাস হচ্ছে একটা সিলেক্টর, আইডি হচ্ছে আমাদের একটা সিলেক্টর। আমি বলেছি কোনো সিএসএস অ্যাপ্লাই করার জন্য আমাদের 4টা জিনিস লাগে, সেটা কি কি মনে আছে আপনাদের? 4টা জিনিসের মধ্যে আমাদের ফার্স্ট অফ অল যেটা লাগে সেটা হচ্ছে আমাদের সিলেক্টর, তারপর কি লাগে আমাদের ডিক্লারেশন, তারপর হচ্ছে আমাদের প্রপার্টি, তারপর হচ্ছে প্রপার্টির ভ্যালু। এই 4টা জিনিস আমাদের প্রয়োজন হয় যখন আমরা কোনো এক্সটার্নাল বা ডিক্লারেশন মানে সেকেন্ড ব্র্যাকেট, আমরা কোনো সিলেক্টর নেওয়ার পরে একটা সেকেন্ড ব্র্যাকেট নিতাম, সেই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা প্রপার্টির ভ্যালুকে অ্যাপ্লাই করতাম। ওকে, আচ্ছা। তো এরকম সেমভাবে আমাদের বুটস্ট্র্যাপের মধ্যে এখানে দেওয়া আছে, দেখেন যে দ্য ক্লাসেস আর নেমড ইউজিং দ্য ফরম্যাট। ফার্স্ট অফ অল আমাদের একটা প্রপার্টি লাগবে, প্রপার্টি, দেন হচ্ছে আমাদের একটা সাইড লাগবে। আপনি কোন সাইডে আসলে মার্জিনটা চাচ্ছেন, আপনি টপে চাচ্ছেন নাকি বটম, নাকি লেফট নাকি রাইট। আরেকটা হচ্ছে আমাদের সাইজ, কতটুক সাইজ আমি চাচ্ছি আমার বুটস্ট্র্যাপের মধ্যে, আমি কতটুকু সাইজ চাচ্ছি আসলে যেটা মার্জিনটা হবে, হয়তো বা আমি 16 পিক্সেল যেতে পারি বা 24 পিক্সেল যেতে পারি, বা হচ্ছে আমি তার থেকে অধিক কোনো মার্জিন আমি যেতে পারি। তো এখানে হচ্ছে এই বিষয়গুলো, প্রথম হচ্ছে আমাদের প্রপার্টি। এখন প্রশ্ন হচ্ছে প্রপার্টি কি? প্রপার্টি জাস্ট ইজি, যদি কোনো মার্জিন দিতে চান সেই ক্ষেত্রে আমি এম ইউজ করব, যদি আমি প্যাডিং দিতে চাই তার জন্য পি ইউজ করব। আমাকে এখানে বলতেছে ওয়ার প্রপার্টি ইজ ওয়ান অফ, আপনি এম ফর যদি কোনো মার্জিন দিতে চান আপনার মার্জিন পুরোটা লেখার কোনো প্রয়োজন হবে না, আমি জাস্ট এখানে মার্জিন দিব, এম কে কল করলে আমার বুটস্ট্র্যাপ বুঝে নেবে যে আমি আসলে এখানে মার্জিন চাচ্ছি। সেমভাবে আমি যদি কোনো প্যাডিং দিতে চাই, প্যাডিং, তো প্যাডিং এর জন্য আমি জাস্ট পি কে কল করব, জাস্ট বলবো পি, যদি পি বলি তাহলে বুটস্ট্র্যাপ বুঝে নেবে যে আসলে এটা একটা প্যাডিং। ওকে, আচ্ছা। এখন আমরা প্যাডিং যখন দিতাম, যখন মার্জিন দিতাম তখন সাইড বলে দিতাম, যেমন টপ, বটম, লেফট, রাইট, এগুলো আমরা দিতাম। আপনি যখন বুটস্ট্র্যাপের মধ্যে মার্জিন টপ দিতে চাবেন তার জন্য জাস্ট টি লিখলেই হয়। আমরা যদি টি টপ, যদি আমরা এখানে জাস্ট টি লিখি, টি দিলেই সে বুঝে নেবে টপ। এখন যদি আমি এম টি লিখি তাহলে মার্জিন টপ, যদি আমি পি টি লিখি তাহলে আমার প্যাডিং, প্যাডিং টপ। তাহলে সে মার্জিন টপ যদি আমি দিতে চাই তাহলে এম টি আমি ইউজ করব, টি ইউজ করলেই বুটস্ট্র্যাপ বুঝে নেবে যে আসলে আমি টপকে কল করেছি। যদি আমি বটমকে কল করতে চাই তাহলে আমি লিখবো বি, তাহলে আমি লিখবো এম বি, এম বি মানে হচ্ছে মার্জিন বটম। ক্লিয়ার? আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এখানে একটা অপশন আছে এস আর একটা ই। এস সবসময় কাজ করে লেফটে আর ই সবসময় কাজ করে রাইটে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া সবকিছুই তো বুঝলাম কিন্তু স্টার্ট কেন দিয়েছি? এখানে তো লেফট রাইটও দিতে পারতো, তাই না? এখানে কেন ই দিয়েছে? কারণ হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের ক্ষেত্রে ওরা ডিভাইস দেখে, এইটা একটা ডিভাইস না, এই ডিভাইসের শুরুর দিক কোনটা? এইটা তো নাকি? এই পেজের শুরুর দিক কোনটা? এটা। আর শেষ হচ্ছে কোন পাশে? রাইট সাইড।
ওরা আসলে বুটস্ট্র্যাপ কল করে স্টার্ট আর এন্ডকে, ওরা লেফট রাইট চ্যানেল। ওরা হচ্ছে জাস্ট আপনার ডিভাইসের পিক্সেল শুরু হয়েছে বাম সাইডে, শেষ হয়েছে ডান পাশে, এই বিষয়টা ওরা আসলে কল করে। যদি আমি আমার মার্জিন লেফট দিতে চাই সেক্ষেত্রে আমি ইউজ করব এমএস, যদি আমি রাইটে দিতে চাই তাহলে আমি ইউজ করব এমই, তাহলে সে আমার রাইটে মার্জিন দিবে। আমি যদি রাইটে প্যাডিংও দিতে চাই তাহলে পিই ইউজ করলে আমাকে প্যাডিং রাইট ইউজ করবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে ইজি এক্স ওয়াই। এক্স ওয়াই আসলে কেন? এক্স যদি আমি ইউজ করি তাহলে সে আসলে দুই দিকে একসাথে কাজ করবে, ঠিক আছে? আমার এটা লেফট রাইট একসাথে কাজ করবে। যদি আমি লেফটে অ্যান্ড রাইটে একসাথে কাজ করাইতে চাই তাহলে এক্স। যদি আমি ওয়াই টপ বটম, আমার উপরে আর নিচে একসাথে যদি আমি কোনো মার্জিন দিতে চাই তাহলে আমি এম ওয়াই ইউজ করতে পারি। ওকে, এই দুইটা জিনিস বুঝতে পারছেন, আমাদের প্রপার্টি আর হচ্ছে আমাদের সাইট। আমি প্রপার্টি ইউজ করব আর সাইটটা কিভাবে দিব, এটা বুঝতে পারছেন তো সবাই? ওকে, এরপর আমার হচ্ছে সাইজ। সাইজ তো বুঝেন, মানে কতটুকু স্পেস আমি দিতে চাচ্ছি। নিচে আসেন, এখানে দেখেন আমাকে বলতেছে যে ওয়্যার সাইজ ইজ ওয়ান অফ। যদি আমি 0 ইউজ করি তাহলে তো 0 মানে 0, সে কোনো কিছুই আমাকে দিবে না। যদি আমি ইউজ করি 1, বাই ডিফল্ট ফর ক্লাসেস দ্যাট সেট দ্য মার্জিন প্যাডিং 0.25 রেম, তাহলে কত পিক্সেল? 25 পিক্সেল। আমরা গত ক্লাসে বলেছিলাম যে 1 রেম সমান সমান কত পিক্সেল? 16 পিক্সেল। দেখেন আমি যদি লিখি 1 রেম 2 পিক্সেল, আমাকে বলতেছে ইন মোস্ট মডার্ন ব্রাউজার 1 রেম ইকুয়াল টু 16 পিক্সেল। 1 রেম সমান সমান 16 পিক্সেল। ওকে, গুড। এখানে আমাকে দেখাচ্ছে যে 0.25 রেম, তাহলে কত পিক্সেল? হ্যাঁ, 0.25 রেম, 4 পিক্সেল। কারণ হচ্ছে 100 কে 4 ভাগ করছে। 1 রেম যদি 16 হয় তাহলে 0.25 মানে 4 রেম, 4 পিক্সেল। যদি 2 ইউজ করি তাহলে আমাকে বলতেছে 0.5 রেম মানে 8 পিক্সেল। যদি 3 ইউজ করি তাহলে 1 রেম মিন্স হচ্ছে 16 পিক্সেল, একটু আগে আমি বলেছি। যদি আমি এখানে 4 ইউজ করতাম, 4, তাহলে বাই ডিফল্ট ফর ক্লাসেস দ্যাট সেট দ্য মার্জিন প্যাডিং 1.5 রেম, তাহলে অবশ্যই 24 পিক্সেল। 1 রেম 16 আর 5 মানে হচ্ছে 0.5 মানে 8 রেম, তাহলে 8 আর 16 24 পিক্সেল। বুঝতেছেন আপনারা? আমি 3 তো বলেছি 1 র্যাম, 4 মিন্স হচ্ছে আমাদের 1.5 র্যাম, 24, কারণ হচ্ছে 3 আটা 24, 0.5 র্যাম মানে হচ্ছে 8 র্যাম। আর যদি আমি 5 ইউজ করি, বাই ডিফল্ট ফর ক্লাসেস দ্যাট সেট দ্য মার্জিন প্যাডিং এর 3 র্যাম মানে কত পিক্সেল? 348, 48 পিক্সেল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের তিনটা বিষয়, একটা হচ্ছে প্রপার্টি, একটা হচ্ছে আমাদের সাইট, আর একটা হচ্ছে আমাদের সাইজ। সাইজ মানে হচ্ছে কতটুকু স্পেস আমি দিতে চাচ্ছি। এখন এটা যদি আপনি অ্যাপ্লাই করতে চান, কোথায় অ্যাপ্লাই করবেন? মনে করেন এটাকে এখানে আসেন, আমি চাচ্ছি আমার এটা তো আমার বুটস্ট্র্যাপ কার্ড, তাই না? এটা কার্ড নিলাম, কার্ডের মধ্যে এই সাইটে আসলাম। এখন আমি চাচ্ছি আমার কার্ডের উপরে হয়তো বা 8 পিক্সেল স্পেস হবে, 8 পিক্সেল। দেন এখানে আসি, এখানে এসে আপনি আপনার কার্ডের যদি 8 পিক্সেল স্পেস চান তাহলে কি করবেন? এমটি, এখানে এখানে আমরা লিখলাম এমটি, তারপর 1.5। এটা কি আসবে বলেন তো? হ্যাঁ, কারণ হচ্ছে বুটস্ট্র্যাপে দশমিক অ্যালাউড না, আমাদের বুটস্ট্র্যাপে কখনোই দশমিক আসে না। এখানে আমরা বলবো জাস্ট 2। যদি 2 দেই তাহলে আমাদের কত পিক্সেল হবে? 8 পিক্সেল, 0.5 র্যাম।
মানে 8 পিক্সেল, 1 দিলে আমাদের 0.254 পিক্সেল। এখানে সে রিলোড করে, দেখেন তো উপর থেকে মার্জিন আসছে। আচ্ছা, আমরা দিয়েছি তো কম, আমরা দিয়েছি মাত্র 8 পিক্সেল। যদি আমি এখানে বেশি দিতাম তাহলে বেশি আসতো। আমি যদি এখানে বললাম 5, কত পিক্সেল হবে? 48 পিক্সেল। এখন দেখা যায় তা আমাদের এখানে আমরা একটা মার্জিন দিলাম। হুম, 5 দুইটা 5 এর কোনো মান আমাদের এখানে আছে? তাহলে আমি আরো পিক্সেল বাড়াতে চাইলে কেন? কাস্টম সিএসএস, এটা তো আমি বুটস্ট্র্যাপের ভাষা দেখাইতেছি। কাস্টম সিএসএস তো অনেকবার দেখেছি, ক্লাস দিয়ে আপনার মতো করে দেন, কোনো সমস্যা নাই তো। আমি এখানে বললাম এমটি মাই, এই নামে কোনো ক্লাস আছে? ও এমওয়াই তো আছে না? বললাম ওন, এই নামে আছে? এখন এই ক্লাসটাকে ধরে যদি আমি বলি মার্জিন টপ 200 পিক্সেল, কোনো সমস্যা আছে? এভাবে দেবেন। আগে বুটস্ট্র্যাপ শিখতে হয়, মানে বুটস্ট্র্যাপের ভাষাগুলো শেখাচ্ছি। তো এখানে আমি মার্জিন টপ ইউজ করলাম কত, 2 পিক্সেল, মানে 2 মানে হচ্ছে 0.5 র্যাম। এখানে আসলাম রিলোড, ওকে 8 পিক্সেল হইল। আমি যাচ্ছি আমার লেফট থেকে 16 পিক্সেল দেওয়ার জন্য, তাহলে কি করবেন? হ্যাঁ, আমি এখানে বলবো এম, এস মানে স্টার্ট মানে লেফট, তারপরে কতটুকু যাচ্ছি আমি? এমএস। এখন আমরা কত দিব? আমরা চাচ্ছি 16 পিক্সেল, তাহলে কত পিক্সেল? 16 পিক্সেল চাচ্ছি, তাহলে মান হবে 3। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেন সাইটে আসলাম, সেখানে রিলোড, দেখা যায়। ওকে গুড। যদি আমি প্যাডিং চাইতাম, আমি চাচ্ছি আমার টপ বটম থেকে মনে করেন 24 পিক্সেল প্যাডিং হবে, 24 পিক্সেল। আমি চাচ্ছি আমার কার্ডের মধ্যে ভিতর সাইডে প্যাডিং হবে কত? 24 পিক্সেল। সেক্ষেত্রে কি করতে পারি? এখানে আসলাম, দেখেন প্যাডিং এর জন্য কি ইউজ করি? পি। এখন টপ আর বটমের জন্য কি ইউজ করি? আমি তো দুইটা একসাথে ইউজ করার জন্য এক্স। শিওর? ওয়াই। এখন আমি যাচ্ছি 24 পিক্সেল, তাহলে 1 পয়েন্ট তো আমাদের এখানে কাউন্টেবল না, এখানে হবে 4। সেভ করলাম, সাইটে এসে রিলোড, বড় হয়েছে? ওকে, তো এটা হচ্ছে, হ্যাঁ কার্ডটা একটু বড় হয়েছে, কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা একটু বড় হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের সাধারণত মার্জিন দেওয়ার স্টাইল, এইভাবে আসলে মার্জিন দিতে হয়। আর যদি প্যাডিং দিতে চাই তাহলেও সেম ভাবে আমি এভাবেই প্যাডিং দিব, ঠিক আছে? এটা হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাসকে কল করে। আমি জাস্ট বুটস্ট্র্যাপের ক্লাসকে কল করতেছি আর সে আমাকে আউটপুট দিচ্ছে। ওকে, এটা হচ্ছে আমাদের কিভাবে মার্জিন প্যাডিং শো করতে হয়। এই মার্জিন প্যাডিংকে রেসপন্সিভ করা যায়। যেমন ধরেন এখন যদি আমি এটাকে ইন্সপেক্ট করি, আমাদের রেসপন্সিভ অন আছে, সমস্যা নেই, এটাকে একটু নিচে নামিয়ে দিচ্ছি। এখন দেখেন আপনি যদি এটাকে ছোট বড় করেন তাহলে দেখেন 4 পিক্সেল, একদম মোবাইল ডিভাইস 4 পিক্সেল। আবার এটাকে যত বড় করেন তত দেখেন এটা কিন্তু 8 পিক্সেলই ফিক্সড, তাই না? আমি যাই কিছু রেসপন্সিভ করতে পারি, যে কোনো কিছু। কি করতে হবে? মনে করেন আমি নরমালি HTML CSS থেকে মনে একটা ওয়েবসাইট বানালাম, এটা আমি মানে মোবাইল ফ্রেন্ডলি করলাম, অন্য ডিভাইস ফ্রেন্ডলি করলাম, কি দিয়ে? ওটা করতে গেলে বুটস্ট্র্যাপ লাগে। বুটস্ট্র্যাপ লাগবে, হ্যাঁ। আমি মনে করেন যদি আমি এই যে এরকম ভাবে একটা নেট এরকম আনি অথবা এরকম দেখেন এটা ন্যাপ বাটন তো অলরেডি রেসপন্সিভ। দেখেন আমি এখন মেনু বাটন ছোট করে দেখুন, মোবাইল মানে বুটস্ট্র্যাপ দিয়ে আমি যেটা করব এটা একটা অটোমেটিক রেসপন্সিভ হবে না, কিন্তু এখন তো আমার এই মার্জিনটা তো রেসপন্সিভ নাই। এই যে আমার রেসপন্সিভ তো হচ্ছে না, কই হচ্ছে? এটা ছোট ডিভাইস এখনো তো দেখেন, এটা কিন্তু আমার কি হয়েছে, মার্জিন 8 পিক্সেলই আছে। আমি বড় করছি তাহলেও কয় পিক্সেল? 8 পিক্সেল, তাহলে এটা রেসপন্সিভ নাই আছে। আমি সেটাই বোঝাতে চাচ্ছি যে এখানে রেসপন্সিভ কাজ করছে না। সো আমি যদি চাই এই মার্জিনটাকে রেসপন্সিভ করতে পারি, যেমন যখন ছোট পিক্সেলে থাকবে, যখন এই ছোট ডিভাইসে থাকবে তখন হয়তো 4 পিক্সেল, যখন একটু বড় ডিভাইসে যাব তখন হয়তো 8 পিক্সেল, আর একটু বড়তে যাব তখন হয়তো এখানে 16 পিক্সেল হবে, যখন আমি আরেকটু বড় পিক্সেলে যাব ডিভাইসে যাব তখন হয়তো এটা
24 পিক্সেল হবে। এরকম করে রেসপন্সিভ করা যায় মার্জিনটাকে। সেটা কিভাবে? সেটা করার জন্য আমাদের এখানে একটা অপশন আছে, এটা আজকে দেখাবো রেসপন্সিভ। হ্যাঁ, এটা দেখালে তো কন্টেন্ট তো কম দেখায় নেই, দেখাবো এটাও। আচ্ছা চলেন, এটার জন্য আগে ডিভাইস সাইজ জানতে হয়। এটা সাইজিং, প্রত্যেকটা ডিভাইসের সাইজ আগে জানতে হবে। এর আগে গ্রেডিং সিস্টেম জানতে হবে। গ্রেডিং সিস্টেম লেআউট থাকে আমাদের গ্রেড। টোটাল বুটস্ট্র্যাপের 6টা ডিভাইস আছে। টোটাল বুটস্ট্র্যাপের মধ্যে ডিভাইস কয়টা? 6টা। তো এখানে দেখেন, জাস্ট আমি যদি এই 6টা ডিভাইস করে 6টা ভাগে ভাগ করছি, এর বিস্তারিত আমি বলছি না, কারণ আমাদের রেসপন্সিভের আলাদা একটা ক্লাস আছে। নেক্সট ক্লাস হচ্ছে আমাদের পুরো রেসপন্সিভ নিয়ে, সো এটা নিয়ে এত অবশ্যই আলোচনা করছি না। এখানে দেখেন প্রত্যেকটা ডিভাইসের কিছু সাইজ আছে। প্রত্যেকটা ডিভাইসের কি আছে? সাইজ আছে। তো এখানে যদি এই সাইজকে কল করার জন্য এই যে আমাদের কল এসএম এইভাবে করতে হয়। তো ফার্স্ট অফ অল হচ্ছে এসএম মানে হচ্ছে স্মল ডিভাইস, দেন হচ্ছে আমাদের এমডি মানে মিডিয়াম ডিভাইস, আমাদের এলজি মানে লার্জ ডিভাইস, এক্সএল মানে হচ্ছে এক্সট্রা লার্জ ডিভাইস, আর এক্সএক্সএল মানে এক্সট্রা লার্জ ডিভাইস। হ্যাঁ, প্রত্যেকটা ডিভাইসের এরা কিছু ভাগ করে দিয়েছে। তো আমি চাচ্ছি হয়তোবা এই মিডিয়াম ডিভাইস, স্মল ডিভাইস আর মিডিয়াম ডিভাইসের মধ্যে হয়তো কোনো পার্থক্য করার জন্য। তাহলে আমি এখানে বললাম, মনে করেন এটা কি হবে, রেসপন্সিভ হবে মার্জিন টপের। যেমন আমার এখানে মার্জিন টপ আছে এখন কতটুকু? 4 পিক্সেল, সরি 8 পিক্সেল। আমি এখন স্মল ডিভাইসে যখন থাকবো তখন এটা 8 পিক্সেলে থাকবে। যখন আমি হয়তো বা মিডিয়াম ডিভাইসে যাব তখন এটা 24 পিক্সেল হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। আমাদের মিডিয়াম ডিভাইসের সাইজ দেখেন কত, 768 পিক্সেল। 768 পিক্সেলের পরে যখন আপনি যাবেন তখন সেই ডিভাইসটা মিডিয়াম ডিভাইসের আন্ডারে চলে যাবে। যেমন ধরেন আমি যদি এখানে বলি মার্জিন টপ স্মল ডিভাইস, আমরা এখানে বললাম হয়তোবা 2, ঠিক আছে। এস এমটি মানে তো মার্জিন টপ, এটা তো বুঝছেন। এস এম মানে কি? স্মল ডিভাইস, মার্জিন দিলাম 2 মানে হচ্ছে 8 পিক্সেল। সেম ভাবে আমি বললাম মার্জিন টপ হবে যখন আমি মিডিয়াম ডিভাইসে যাব তখন হবে 24 পিক্সেল, 4 দিলাম। জাস্ট এখানে এতটুকু বুঝেন, আমি আরো বিস্তারিত বলবো, সমস্যা নেই। এটাকে একটু ইন্সপেক্ট করতেছি, দেখেন ছোট করেন। এখন তো আমাদের এখানে মোটেও নাই, আছে? আমার এখানে একদম ছোট ডিভাইস হচ্ছে আমার এইটা, এই যে এক্সট্রা স্মল। এই ডিভাইসে আমি কোনো মার্জিন দিয়েছি? সো নাই। আমি যখন এক্সট্রা স্মল থেকে যখন স্মল ডিভাইসে আসবো তখন এটা হবে কত? 576 পিক্সেলের পরে। দেখেন আমি এখানে এখন কত পিক্সেল আছে? 425। আমি 576 পিক্সেলের পরে যাচ্ছি, দেখেন 4 পিক্সেল আসছে এখানে। এতক্ষণ কিন্তু এখানে কোনো মার্জিন ছিল না। যখন আমি স্মল ডিভাইসে আসলাম তখনই আমাকে এখানে 4 পিক্সেল স্পেস, সরি 8 পিক্সেল স্পেস দিচ্ছে। যখন আমি এই 8 পিক্সেল থেকে আরো বড় করব, কোথায় যাব? আমি মিডিয়াম ডিভাইসে, কারণ আমি মিডিয়াম ডিভাইসে কাজ করেছি। এখান থেকে আমি মিডিয়াম ডিভাইসে যাচ্ছি, তাহলে 8 পিক্সেলটা 24 পিক্সেল হবে। বাড়ছে? এটা হচ্ছে জাস্ট মার্জিন। সাধারণ মার্জিনকে কিভাবে রেসপন্সিভ করা যায়, এটা আর হচ্ছে আমাদের এটা। ক্লিয়ার? এভাবে করে মার্জিনকে রেসপন্সিভ করা যায় যদি আমি চাই। তো এটা হচ্ছে আমাদের আজকের মোটামুটি বেসিক সম্বন্ধে যে ধারণা, যে কিভাবে আমরা এই রেসপন্সিভটাকে অ্যাপ্লাই করব। ঠিক আছে? তো আপনারা যেটা করবেন এখন একটু মার্জিনটাকে অ্যাপ্লাই করেন।